জয় মা দুর্গা। আমি মৈত্রী দেবী এই মুহূর্তে বলছি। আমার সামনে স্বস্তি হাজরা না ভট্টাচার্য কি এই এখনকার টাইটেল, আর হাজরা হচ্ছে বাপের বাড়িতে। ভরদ্বাজ গোত্র ছিল আগে, ভরদ্বাজ গোত্র ছিল, তোমাদের বাড়ির টাইটেলও কাশ্যপ গোত্র ছিল, আর ওদেরও ভট্টাচার্য তো কাশ্যপ গোত্র, তাই তো? সেটাই বলছি, অনেকে হাজরা টাইটেলটা ভরদ্বাজও হয়। আচ্ছা আচ্ছা, ওইটা দিয়ে করেছে। স্বস্তি হাজরা এখানে বসে রয়েছে, ওর ভট্টাচার্যের সঙ্গে বিয়ে হয়েছে, দুজনেরই একই গোত্র। আর এখানে মাঙ্গলিক যোগ রয়েছে। হ্যাঁ, এই মাঙ্গলিক যোগটাও কাটিয়েই বিয়ে করেছে। এখন ঘটনা হচ্ছে, এটা সবাইকে সচেতন করার জন্য আমি বলছি, যারা যারা মাঙ্গলিক থাকে তারা একটা দুশ্চিন্তায় থাকে যে আমি মাঙ্গলিক, কিন্তু কি করব, বুঝতে পারছো? তো এখানে তুমি যেটা করেছিলে মাঙ্গলিক যোগে কাটানোর জন্য, সেটা আলাদা বিষয়, কিন্তু তোমার হাজবেন্ডও যেহেতু মাঙ্গলিক ছিল, কোনো কাটানোর কোনো দরকার ছিল না। কিন্তু তোমার হাজবেন্ড মাঙ্গলিক, তুমিও মাঙ্গলিক, এইটা জানার পরেও যে জ্যোতিষী, সে তার মানে অল্পবিদ্যা ভয়ঙ্কর ছিল। সে হয় অল্পবিদ্যা ভয়ঙ্কর ছিল, আর না হলে সে তার উদ্দেশ্য প্রণোদিতভাবে যাগযজ্ঞ করে টাকা নেয়ার জন্য এই কীর্তিটা করেছে, এবং শিব ঠাকুরের সঙ্গে বিয়ে দিয়েছে, যেটা আমার কোনো শাস্ত্র মতে আমার কোথাও জানা নেই, আমি মানিও না। শিব ঠাকুর হচ্ছে পরম পিতা, তার সঙ্গে বিয়ে দেবে কেন? এবং দুজনকে মাঙ্গলিক, যখন দুজনই লগ্ন মাঙ্গলিক, দুজনকেই পাশাপাশি বসিয়ে শিব ঠাকুরের যজ্ঞ করে শিব ঠাকুরের সঙ্গে বিয়ে দিয়ে, এসব কি? এই পুরো মাঙ্গলিক যে ব্যাপারটা কাটানো হয়েছে, পুরোটাই যে টাকার বিনিময়ে 15-20 হাজার টাকা আনুষঙ্গিক দিয়ে আরো ধরো 25-30 হাজার টাকা খরচা হয়ে গেছে, এইটা পুরোটাই ভুল। এবং ভুল তো শুধু না, যে করেছে জেনে শুনে যদি করে থাকে, বিশাল বড় অন্যায় করেছে। যারা যারা মাঙ্গলিক, তারা মাঙ্গলিক যদি বিয়ে করে কোনো অসুবিধা নেই। এই যে কাটানো হয়েছে, এটাতে সমস্যা হবে। পরম পিতার সঙ্গে বিয়ে দেওয়ার কোনো ব্যাপারই নেই। হ্যাঁ, বুঝতে পারছো তো? অর্থাৎ তুমিও তোমার বন্ধুদের বলবে, যদি কেউ মাঙ্গলিক থাকে, এটা তো তুমিও জানতে না, যেহেতু তোমার আজকে 1.5 বছর মতো বিয়ে হয়েছে, ঠিক কি না? আর তুমি তো ওর পরেই ডিপেন্ড করেছো। মাঙ্গলিক যেন, মাঙ্গলিক যখন রয়েছে, মাঙ্গলিক মেয়ে যখন খুবই ভালো, তখন তো আর কাটানোর দরকার নেই। মাঙ্গলিকই কেটে যাবে, ভালো হবে। বুঝতে পারছো তো? ওই জায়গাটা কাটানোর কোনো দরকার ছিল না। এটা একটা মানে হুইসপারিং গেম ওরা ওদের টাকার জন্য করেছে। যাই হোক, আমি এটা সচেতনতার জন্য বললাম। সামাজিকভাবে সবাইকে মাথায় রাখতে হবে যে মা দুর্গা হচ্ছে আমাদের জগৎজননী মা, এবং বাবা ভোলানাথ হচ্ছে বাবা। এর বাইরে কোনো সম্পর্ক তার সঙ্গে হতে পারে না, তাই না? তো হ্যাঁ, মাঙ্গলিক কাটানোর কিছু পদ্ধতি আছে, সেটা আলাদা। কিন্তু এক্ষেত্রে তোমার হাজবেন্ড যেহেতু মাঙ্গলিক, কেন এটা মাঙ্গলিক বলছি, কেন এটা বলছি, তার কারণ আছে। এটা লগ্নভাবে অষ্টমভাবে বসে রয়েছে মঙ্গল। তো মঙ্গল যদি অষ্টমভাবে থাকে বা লগ্নে থাকে, বা যে এই জায়গাগুলোতে মাঙ্গলিক হয়, ঠিক আছে, আমি আর বললাম না ডিটেলসে। এই অষ্টমভাবে বসে রয়েছে, তার মানে এটা মাঙ্গলিক। লগ্ন মাঙ্গলিক তুমি, ঠিক আছে? লগ্ন মাঙ্গলিক, ছেলেও যদি লগ্ন মাঙ্গলিক থাকে, তাহলে কাটানোর কোনো দরকার নেই, খুবই ভালো, যোগ ভালো। আচ্ছা, এবার রাশি লগ্নটা মেলানোর দরকার ছিল, আর গণটা মেলানোর দরকার ছিল, এটাই। এখানে একটা কথা সবাই মাথায় রাখবেন, এইটা ছকটা করতে করতে আমি দেখলাম, আমি এখন বলে দিলাম, যদি কারো লগ্ন মাঙ্গলিক থাকে, তাহলে আমি মাঙ্গলিক সম্পর্কে একটু ছোট্ট করে আলোচনা করে দেবো। হ্যাঁ, আমি যাতে কারো এরকম ধরনের পাত্রপাত্রী বা সম্বন্ধ করার সময় কোনো রকমের কনফিউশন না থাকে, ছোট্ট করে জেনে রাখুন। যদি কেউ দুইজনই মাঙ্গলিক থাকে, তাহলে মাঙ্গলিক যোগ কাটানোর কোনো রকম কোনো দরকার নেই, ঠিক আছে? তুমি কি পড়েছিলে? লাল কালার পড়েছিলে বিয়েতে? মাঙ্গলিক যারা হয় তাদের সাধারণত আমি বলি, বারণ করি, লাল কালারটা, টকটকে লাল কালারটা বিয়েতে বসবে না। আমার অনেক দিনের অভিজ্ঞতা, এবং তার থেকে আমি বলি, আমি যে কথাটা বলি সেই কথাটা হয়তো কোনো না কোনো জায়গায়, সমুদ্রবিদ্যা তো, গুরুবিদ্যা, এটা অনুভবলব্ধ, শুধু পড়াশোনার ব্যাপার না, অনুভূতির ব্যাপার। সমুদ্রবিদ্যা মানে কি, একদম অতল সমুদ্রে জ্ঞানের, মানে জ্ঞানের তো পরিধির কোনো শেষ নেই, তাই না? জানার কোনো শেষ নেই। তো এটা আমি সেই ক্ষেত্রেই বলি যে কোনো মাঙ্গলিক যারা হবে, তারা লাল কালারের
টকটকে জিনিস পরে বিয়ে না করাই ভালো, এবং তোমার সুইটেবল যে কালারগুলো সেগুলো পরে বিয়ে করলে ভালো হতো। এই কাটানোটা ভুল হয়ে গেছে একদম। এই ক্ষেত্রে আমি বলবো লগ্ন মাঙ্গলিক যোগ কখন হয় পরিষ্কারভাবে জানতে হবে। যে কোনো একজনকে বলে দিলাম আমি এই মাঙ্গলিক, এটা না। মাঙ্গলিক দুই রকমের হতে পারে, একটা হচ্ছে চন্দ্র মাঙ্গলিক, একটা হচ্ছে লগ্ন মাঙ্গলিক। এবার লগ্ন মাঙ্গলিক যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, যদি লগ্নে থাকে, যদি চতুর্থে থাকে, যদি সপ্তমে থাকে, যদি অষ্টমে থাকে, আর দ্বাদশে যদি মঙ্গল থাকে, তাহলে লগ্ন মাঙ্গলিক যোগ সাধারণভাবে হয়। তবুও খুঁটিয়ে দেখার দরকার আছে কিভাবে মঙ্গল কি প্রেক্ষায় বসে আছে, কোন গৃহে বসে রয়েছে, কোন গ্রহ সহযোগে বসে রয়েছে, তাতে মাঙ্গলিক প্রভাবটা কত দূর পর্যন্ত পড়তে পারে, কোন ঘরটাকে সে প্রভাবিত করেছে, তাহলে কোন সম্পর্কটাকে প্রভাবিত করতে পারে। শুধু যে লগ্ন মাঙ্গলিক হলে ডিভোর্স হয়ে যাবে বা স্বামীর বিয়োগ বা স্ত্রী বিয়োগ হবে এরকম শুধু কিছু নয়, এছাড়াও অনেক রকম প্রভাব কিন্তু রয়েছে। তো লগ্ন মাঙ্গলিক যখন আপনারা শুনবেন মাঙ্গলিক মেয়ে বা মাঙ্গলিক ছেলে, ফার্স্টে দেখতে হবে যে তার কি মাঙ্গলিক আছে, চন্দ্র না লগ্ন মাঙ্গলিক আছে। যদি চন্দ্র মাঙ্গলিক হয়ে থাকে তার প্রভাব বিশেষ হয় না, লগ্ন মাঙ্গলিক যদি হয়ে থাকে তারও একটা বিস্তারিত ব্যাখ্যা আছে, অনেক রকম ছোট 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 ব্যাপারগুলো রয়েছে, সব খুঁটিয়ে আমাদের দেখতে হবে। আর হচ্ছে লগ্ন মাঙ্গলিক হলে পরিষ্কার পরিষ্কার লগ্নে যদি মঙ্গল থাকে, তার যদি যে কুষ্ঠিটা থাকবে তার হরোস্কোপের মধ্যে যদি দেখা যায় রাশি চার্টে যে যেরকম ছকটা আমাদের আছে সেই ছকের মধ্যে যদি আমরা দেখি লগ্নে মঙ্গল থাকে বা চতুর্থে মঙ্গল থাকে বা সপ্তমে মঙ্গল থাকে অথবা অষ্টমে আর দ্বাদশে মঙ্গল থাকলে তবেই লগ্ন মাঙ্গলিক হয়। এমনি একটা বলল মাঙ্গলিক, সেটা হয় না, লগ্ন থেকে ওটা দেখতে হয়। এবং কখনোই লগ্ন মাঙ্গলিক যদি ছেলে হয় তাহলে লগ্ন মাঙ্গলিক মেয়ের সঙ্গে বিয়ে দেওয়াই যেতে পারে, কোনো টেনশনের কোনো কথা নেই। মাঙ্গলিক বিয়ে হয়, হ্যাঁ হতে পারে স্বামী স্ত্রী দুজনের মধ্যে দেখা গেল একজন হচ্ছে বিয়ে ঠিক হয়েছে, দেখা গেল একজন মাঙ্গলিক একজন মাঙ্গলিক নয়, সেক্ষেত্রে মাঙ্গলিক যোগ কাটানোর একটা ব্যবস্থা থাকে। তাও আমি বলে দিচ্ছি, উপর থেকে যে যোগ তৈরি হয়েছে, যে দৈবিক যোগ তৈরি হয়েছে, আপনার জন্মকালীন অবস্থায় গ্রহদের অবস্থান অনুযায়ী, নক্ষত্রের পজিশন অনুযায়ী যে কুণ্ডলী আপনার তৈরি হয়েছে সেটা কিন্তু কখনোই কোনো সাধারণ মানুষ কাটাতে পারেন না, এটা আমি মনে করি। হ্যাঁ হতে পারে কিছু পূজা অর্চনা বা যজ্ঞ বা বিশেষ স্থানে যে পূজা অর্চনা করলে বা কিছু উপায় করলে সেইগুলোর প্রভাব কিছুটা কমতে পারে, এবং নিজের মন থেকেও তাকে বিভিন্ন রকম কাউন্সিলিংয়ের দরকার, যে সে কীরকম অ্যাপ্রোচিং বা অ্যাক্টিভিটিস করছে সেগুলোর পরিবর্তন করানোরও দরকার আছে। নিজেকে বুঝতে হবে, মন থেকে বুঝতে হবে। মন থেকে যদি কেউ বোঝে একটা জিনিস অশুভ যোগ হচ্ছে, তার প্রভাব কি আছে, সেই প্রভাবে একটা মানুষ কেমন রিয়াকশান করতে পারে আরেকটা মানুষের সঙ্গে, সেই জিনিসগুলো তাকে বুঝে তাকে শুনে সে যদি নিজেকে নিজে কন্ট্রোল করে, তার মাইন্ডটাকে কন্ট্রোল করে, এবং তার সঙ্গে সঙ্গে কিছু যদি উপায় বা পুজো অর্চনা সঠিকভাবে যদি করতে হয় সঠিকভাবে করুন, আর না করতে হলে করবেন না। এটা হচ্ছে আমার বক্তব্য, তাতে দেখবেন ভালো থাকবেন। আপনি একটা কাটাতে যাচ্ছেন একটা জিনিস, সেটা উল্টে খারাপ হয়ে যেতে পারে, ভুল হতে পারে, মন্ত্র ভুল হতে পারে, যজ্ঞ যে করছে সে ভুল হতে পারে, যে নিজে যজ্ঞ করছে, যে নিজে মন্ত্র পাঠ করছে, যে সেই উপাচারটা করছে সে নিজে আসক্তিগ্রস্ত, সে নিজে ভালো না, সে নেশা করছে, সে মিথ্যে কথা বলছে, সে লোকের ভালো চায় না, এমন করলে কিভাবে সেটা হবে? তো দেখতে হবে যে যজ্ঞ করবে, যে ভালোভাবে সেইটাকে করতে পারে এমন কোনো লোককে আপনাকে দেখতে হবে। সাত্ত্বিক ব্রাহ্মণ দিয়েই করানো ভালো বলে আমি মনে করি। যে কোনো কাজ সাত্ত্বিক ব্রাহ্মণ
মাঙ্গলিককে দিয়ে করালে মানুষের জীবন সত্যি ব্রাহ্মণদের আশীর্বাদে ভালো থাকে, কিন্তু সেই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো লগ্ন মাঙ্গলিক হয়েছে তো কি হয়েছে, হ্যাঁ দেখে নিতে হবে সেই মেয়ে বা ছেলে লগ্ন মাঙ্গলিকের সঙ্গে যাতে বিয়ে হয়, তাতে দোষ কাটানোর এক্সট্রা করে কোনো রকম কোনো দরকার নেই। যারা মাঙ্গলিক তারাও মানুষ, তারাও ভালো, তাদেরও বাঁচার অধিকার আছে, তারা অচ্ছুত নয়। অনেকে মাঙ্গলিক, ওরে বাবা মাঙ্গলিক মেয়ে মাঙ্গলিক ছেলে, এটা কোনো বিষয় না। নলেজ থাকলে এটা কোনো বিষয় না। ঠিক আছে, যাই হোক, ভালো থাকবেন। কোনো রকম মাঙ্গলিক যোগ কারো কাছে শুনে আপনারা হতাশাগ্রস্ত হবেন না, সঠিক জ্যোতিষীর পরামর্শ মতো চলুন, দেখবেন অবশ্যই ভালো থাকবেন। জয় মা দুর্গা, নমস্কার, ভালো থাকবেন।